হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হঠাৎ বিরাট শখ হলো যে একটু কিছু রান্না করা যাবে। তো আমাদের বাংলায় একটা কথা আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। তো আমার মনে হচ্ছে আজকে আমি যেটা বলতে চাই, যে চুল বাঁধে সে কিন্তু রাঁধতেও পারে। তো আজকে আমার বাড়িতে যে দিদি আছেন, দিদি প্রায় আমার বিয়ের আগে থেকে আছেন। 26 বছর আমি দিদি বলি, দিদি বলেই মন থেকে মানি। তো দিদি আমার জন্য অনেক কিছু জোগাড় টোগাড় করে রেখেছে। তো আমি স্কুল থেকে এসেই সোজাই ভাবলাম যে ঠিক আছে, আগে প্রথমেই একটা রান্নার যে কাজটা আছে সেটাকে আগে মিটিয়ে ফেলা যাক, তারপরে আই ক্যান রিল্যাক্স। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করে ফেলা যাক। অ্যাকচুয়ালি রান্না করতে আমি খুব ভালোবাসি। চাকরির জন্য রান্না রেগুলার করতে যাতে পারি না, এটা যাতে না হয়, তো আই সিরিয়াসলি মেক অ্যান এফোর্ট যাতে সবকিছু জোগাড় টোগাড় থাকে এবং আমি যাতে রান্নাটা করতে পারি। আমি রান্না করতে বেসিক্যালি ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, আমি অসম্ভব পেটুক পেটুক বাঙালি ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম। তাই আমি খেতে এবং খাওয়াতেও কিন্তু ভালোবাসি, আমার বন্ধু বান্ধবরা জানে। তো আজকে যেটা একটা করার প্ল্যান আছে সেটা হচ্ছে, আমার কাছে এটা একটা ম্যারিনেটেড চিকেন আছে। তো এই ম্যারিনেশনটার মধ্যে আমি দিদিকে বলেছিলাম যে শুধুমাত্র আদা আর রসুনের ম্যারিনেশন করে রাখতে, আর দই অনেকটা। তো দিদি অ্যাকচুয়ালি শুধু রসুন, পেঁয়াজ এবং দই দিয়ে এই ম্যারিনেশনটা করে রেখেছে। এখানে একটা 1 কেজি চিকেন আছে, তার মধ্যে আমি মোটামুটি 3টে পেঁয়াজ নিয়েছি, আর আমার একটু রসুনের বাতিক আছে, আই লাভ গার্লিক, তাই আমি 2টো বড় 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 রসুন নিয়েছি। আর এখানে প্রায় 1 কেজিতে আমি প্রায় 350-400 গ্রাম মতন টক দই দিয়েছি। তো এটা ম্যারিনেশন করা আছে। তো আমি স্কুল থেকে ফিরে প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে, গোটা গরম মশলা আর জায়ফল একটু খুঁজে পেতে পেলাম। তো প্রথমেই আমি এটা একটা গুঁড়ো করেছি। তো সেটা আমি একটা ফোড়ন দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই এটা একটা ফোড়ন দেব। আর এখানে আমার সাদা তেল আছে, আর আমি মাদার ডেয়ারির ঘি ইউজ করতে ভালোবাসি। তো মাদার ডেয়ারির ঘি আমি কিছুটা দিচ্ছি, আমার এই ফোড়নের গন্ধটা ভালো লাগে বলে। আর এই হচ্ছে আমার মশলার ডিব্বা। তো মশলার ডিব্বায় দেখা যাক আমার কাজের জিনিস পাওয়া যায় কিনা। হ্যাঁ, পাওয়া গেছে। তো আমি এই নিলাম শুকনো লঙ্কা, আর এই নিলাম তেজপাতা। তো প্রথমেই গোলমরিচটা খুঁজে পাচ্ছি না, কোথায় আমি জানি না। তো যাই হোক, আমি সাদা তেল আর ঘিয়ের মধ্যে আমার একটু তেল দেওয়ার বাতিক আছে। তো ভাগ্যিস তোমরা দেখতে পাচ্ছ না, এটা একটা ভালো জিনিস। না হলেই হয়তো অনেকেই বলতে যে ওরে বাবা, আর একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। হ্যাঁ, হওয়া হয়তো উচিত, কিন্তু আমি যখন কিছু একটা এরকম রান্না করি তখন আমি অতটা হতে চাই না। আমি চেষ্টা করি, বাট আমি অতটা চাই না। তো আমি প্রথমেই এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা এখানে তেল আর সাদা তেল আর ঘি মেশানোর মধ্যে সেটাতে আমি প্রথমেই ছেড়ে দিলাম। ছাড়ার পরে আমি খুন্তি নিলাম এবং গোটা গরম মশলা ফোড়নে দিলাম। এটাতে একটা সুন্দর মতন যখন গন্ধ বেরোবে, তখন একটু দূরে চলে যেও, কারণ এলাচ ছেটে, এবং এলাচ ছিটে গিয়ে আমার অনেকবার অনেক কিছু হয়েছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এরপরে গ্যাসটা একদম কমিয়ে দেওয়া ভালো, কারণ না হলে আরো বেশি ছিটকোয়। তো আমি যেটা করছি সেটা হচ্ছে, এই ম্যারিনেটেড চিকেনটা, এই ম্যারিনেটেড চিকেনটা আমি ইনফ্যাক্ট রান্নায় এবার দিচ্ছি। একটু কমিয়ে নেব অল্প অল্প করে। তারপরে আমার একটা প্ল্যান আছে যে একসঙ্গে পুরোটা ঢেলে দেওয়া, যাতে কাজ কম হয়। তো এটা আমার প্ল্যান। তো সবটা এভাবে আমি দিয়ে দিলাম। এই ম্যারিনেশনটার মধ্যে এই পেঁয়াজ আর রসুন আর দই, এই 3টে কম্বিনেশন আমার ভালো লাগে খুব। সেজন্য আমি সাধারণত এই কম্বিনেশনে আদা দিই না, বা অন্য জিরে চিরে দেওয়ার তো প্রশ্নই নেই। তো এটার মধ্যে আমি যা যা মেশাবো, প্রথমেই আমি নেব নুন। এই মাংসটা আমার সাদা রান্না করতে ভালো লাগে, তো এটা গেল হচ্ছে নুন। আর তারপরে এটা একটা লাল লঙ্কার গুঁড়ো, কিন্তু ভেবো না এটা লাল লঙ্কার গুঁড়োটা তোমরা যখন কিনবে একটু কনসিয়াসলি কেনা ভালো,
একটু ভালো কোম্পানির কেনা ভালো। এটা আমি একটা ভালো লঙ্কার গুঁড়ো ইউজ করি, তো এটা অর্গানিক বলে শুনি, তো যাই হোক আমি বিশ্বাস করি এটা অর্গানিক, কিন্তু ওই জাস্ট মানে খুব সাধারণ নয় আর কি, কারণ এগুলো রান্নায় একটুখানি লাল রং দেখতে আমার দিব্যি লাগে, তাই জন্য আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর কিছু আমি আশা করছি মিস করছি না। তো এটা ভালো করে, আমি শিওর তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না, তো এটা আমার প্রথম রান্নার ভিডিও, তো অ্যাকচুয়ালি রান্নার ভিডিও কিভাবে তুলতে হয় আমি সেটাও জানি না, কিন্তু মানে আমার এটা ভালো লাগে বেশ। আই লাভ টু স্টার্ট থিংস মানে র্যান্ডমলি। তো ব্লগ করাটাও আমার একদম র্যান্ডম ছিল। আমার স্টুডেন্টসরা, আমি বলেইছি অনেকদিন ধরে বকবক করছিল, তাই জন্য ভাবলাম ঠিক আছে করেই ফেলি, কি আর হবে। তো আমি দেখছি যে তোমরা এত লোক দেখছো এবং কমেন্ট করছো, আমি তো ভাবতেই পাচ্ছি না। মাত্র 2 মাসে বেশ অনেক লোক আমার ব্লগ দেখে, আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আমার বন্ধু বান্ধবরা, এই রান্নার পেছনে আর একটা গল্প আছে, সেটা হচ্ছে আমার বন্ধু বান্ধবরা একটা কথা বলে, বিশেষ করে আমার দাদা বলে আমি নাকি কিছুই রান্না করতে পারি না, সব নাকি আমার দিদিই রান্না করে দেয়। বললো তুই তো কিছুই রান্না করিস না, সবই সাজানো থাকে। তো এটাও আমি একটা প্রমাণ রাখতে চাই, সাক্ষ্য প্রমাণ রাখতে চাই যে না, আমার আশেপাশে কেউ নেই, আমি নিজে দেখছি, সুতরাং আমি রান্নাটা করতে পারি। হ্যাঁ, তো এটা জাস্ট একটা প্রচেষ্টা। এনিওয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে একটা, ঢাকনাটা কোথায় গেল, এই হচ্ছে ঢাকনা, তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি যেটা করি সেটা হচ্ছে বেশ খানিকক্ষণ আমি একটু মিডিয়াম আঁচে রাখি। তো মিডিয়াম আঁচে রাখলে যেটা সুবিধে হয় সেটা হচ্ছে এই যে পেঁয়াজ আর দইয়ের যে একটা নিজস্ব জল আছে সেটাও একটু বেরিয়ে যায়, আবার যে মানে কিছুটা হালকা করে কিন্তু সেদ্ধও হয়ে যায়। তো আমি বেশ খানিকটা সময় মিডিয়াম গ্যাসে এটা চাপা দিয়ে রাখবো, যাতে আমার দুটো জিনিসই হবে, সেটা হচ্ছে জল যেটা বেরোনোর কথা সেটা জলটাও বেরিয়ে যাবে এবং একটুখানি কিন্তু নরমও হয়ে যাবে। তো আর সবকিছুতে, বিশেষ করে চিকেনে আমার মেয়ে যেমন খুব বলে সবকিছুতে তোমার একটা আলু দেওয়ার অভ্যেস, কারণ আমার নিজের একটু মাংসে আলু খেতে ভালো লাগে। তো আজকেও পাশে একটা আলু এভাবে রাখা আছে, কিন্তু আমি খুব আশাবাদী, আই এম ট্রাইং টু কন্ট্রোল মাইসেলফ যে আজকে কিছুতেই আলু দেওয়া যাবে না মাংসে। তো একটু দেখি খুলে এবার কতদূর কি হলো, একটু দেখা যাক। ওয়াও, আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা বলি যে আমি আমার রান্নার সবচেয়ে বড় ফ্যান। হ্যাঁ, তো লোকজন এখন বোর হয়ে যায়, মানে লোকজনকে বলার আগেই কেমন হয়েছে, তারা একটা বলার চান্স পাওয়ার আগেই আমি বিরাট দারুণ হয়েছে না খেতে, কি অসাধারণ খেতে হয়েছে, শিওর সবাই প্রচন্ড বকাবকি করে মনে মনে। সামনে আর কি বলবে, যারা খেতে আসে তাদের তো খেয়ে বাঁচতে হবে, মানে খেয়ে ফিরতে হবে এই বাড়ির থেকে, তাই বেচারারা হাজার রাগ হলেও কিছু বলতে পারে না। তো আমার নিজে দেখে নিজেই মুগ্ধ হচ্ছি। বেশ কিছুক্ষণ চাপা ছিল, চাপা হওয়ার ফলে যেটা হয়েছে, আমি তো পরের দিন আরেকটু কায়দা করে ক্যামেরাটা ধরার চেষ্টা করব। এই হচ্ছে মুরগির এক পিস ঠ্যাং পাওয়া গেছে, বাচ্চা ঠ্যাং। তো এটা বেশ সফট হয়েছে, এবং যে তেলটা, আমি তো একটু তেল দিয়েছি, একটু অল্প ঘিও দিয়েছি, আর এই যে পেঁয়াজ থেকে বা বিশেষ করে মাংস থেকে যে তেলটা বেরিয়েছে সেটা কিন্তু ওপরে একটা খুব সুন্দর একটা চকচকে চেহারা হয়েছে। হ্যাঁ, তো এটা মোটামুটি একটা ম্যানেজেবল জায়গায় যাচ্ছে মনে হচ্ছে। এনিওয়ে এটা আবার চাপা দিলাম, এটা নিজের মতন হোক। পাশে এই যে আলু সেদ্ধ দেখিয়েছিলাম তোমাদের, এটা সেদ্ধ করে বা ছোট ছোট আলু সেদ্ধ করে নুন এবং হলুদ দিয়ে এটা ভাজা আছে। তো অ্যাকচুয়ালি আজকে হঠাৎ মনে হলো যে একটু বাটার গার্লিক আলু বানাই। হ্যাঁ, মানে শুনতে যেরকম একটা মহান কিছু লাগছে, ব্যাপারটা সেরকম নয়। সেটা হচ্ছে একটু মাখন আর রসুন, এই দুটোই বেসিক্যালি ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি, এবং ভালো হয় সেটা। কিন্তু আমি একটা প্রথমেই ভুল করে ফেলেছি, এই যে বাটার গার্লিক পোট্যাটো বলে যে কায়দার রান্নাটা, সেটার মধ্যে সেটা সাদা হওয়া উচিত। হ্যাঁ, তো অলরেডি আমি দিদিকে ইনস্ট্রাকশন দিয়ে, অ্যাকচুয়ালি আমি কাজ করি বলে আমি পুরোটা যে জোগাড় করে রান্না করতে পারি তেমনটা কিন্তু নয়, তাই জন্য আমাকে অনেকটাই দিদি জোগাড় করে দেয়। তো আমি দিদিকে ডিরেকশন দিতে গিয়ে এটা বলিনি যে হলুদ দেওয়া যাবে না, তাই দিদি এটা হলুদ দিয়ে ভেজে নিয়েছে। তো তোমরা যদি এই রান্নাটা চাই করো,
তাহলে তোমরা হলুদ দিও না, এটা সাদা দেখতে ভালো লাগে। তো দেখা যাক, আমি এখনো জানি না আমার কাছে কি আছে না আছে, বাট মানে আই এম ওকে উইথ এভরিথিং। দেখা যাক কি আছে। তো এখন প্রথমেই হচ্ছে এই ব্লিঙ্কিট আর যেগুলো কোম্পানি আছে সেটার একটা বড় জয়। আমার যেমন রসুন ছাড়াতে, আমি মানে বড় বড় রান্না, অনেক জনের রান্না, অনেকগুলো আইটেম রান্না আমি করে ফেলতে পারি, কিন্তু এই রসুন ছাড়াতে আমার এত বিরক্ত লাগে। তো থ্যাঙ্কস টু ব্লিঙ্কিট চট করে আমি এটা অর্ডার দিয়ে কিন্তু ছাড়ানো রসুন নিয়ে নিয়েছি, সুতরাং আমার এটা ছাড়াতে হবে না। তো আমি যেটা করার চেষ্টা করছি, খুবই বাজে করছি, সেটা হচ্ছে এটা আমি শিওর এভাবে হবে না, তো একটুখানি হালকা থেতো করে নেওয়ার একটু চেষ্টা করছি। সেটা না করলেও চলে, আমার এই গার্লিকের গন্ধ খুব ভালো লাগে। তো আমার কাছে এই আছে হচ্ছে বাটার, তো আমি একটুখানি বাটার তেলের মধ্যে বাটার দিয়ে দিলাম। অনেকে আরো পুরোটাই বাটার দিয়ে করে, তো আমার অতটা সাহস হয় না, মানে বিরাট বাটার খাওয়ার মতন শারীরিক অবস্থা তো আমার নয়, সেটা বোঝাই যাচ্ছে। তো সেজন্য আমি একটুখানি ফাঁকি দিয়ে এটার মধ্যে অ্যাকচুয়ালি একটু সাদা তেলও মিশিয়ে দিই। তো বাটারটা দিয়েছি আর সাদা তেল অল্প আছে, আর একটা হাতা নিয়ে নিলাম। দুটো রান্না মিক্স করা উচিত না, তাহলে দুটোর স্বাদ দুটোতে চলে যায়। তো এই বাটারটা গলতে গলতে আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে রসুন গুলো আছে, বেশ অনেকটা রসুন নিয়েছি, দেখো আমি এই যে দেখা যাচ্ছে না আমি শিওর, এই যে রসুন, বেশ অনেকগুলো রসুন আমি নিয়েছি, নিয়ে বাটারের মধ্যে রসুনটা ছেড়ে দিলাম। তো গ্যাস একটু বাড়িয়ে দিচ্ছি। তো এটা সুন্দর একটা ব্রাউন মতন হবে, তখন ব্যাপারটার গন্ধটা খুব ভালো বেরোয়। তো ব্রাউন হতে একটু সময় লাগে, কারণ আমি ছোট গ্যাসে বসিয়েছি, বড় গ্যাসটা আমার অলরেডি আর একটা মহান রান্না হচ্ছে। দেখা যাক, সেটাও একবার তুলে চেষ্টা করে দেখা যাক কি হচ্ছে। বাহ, এটা সুন্দর আর একটু হয়ে গেছে। তো এটা নিয়ে আমার পরবর্তী প্ল্যান যেটা, সেটা হচ্ছে আমি ব্লিঙ্কিটে যখন রসুন অর্ডার করেছিলাম তখন আমি একটা ক্রিম অর্ডার করেছি। তো ক্রিমটা দিলে এই সাদাটায় মানে এই চিকেনটায় বেশ ভালো লাগে, আমি দেখেছি, আমার ভালো লাগে খেতে। তো এটা তোমরা যদি ভাবো যে এটা রেজালা হচ্ছে, রেজালা টেজালা নয়, কারণ রেজালাতে আরো অনেক জোগাড় লাগে, সেটা কখনো করার ইচ্ছে রইলো, করাই যেতে পারে। রেজালা বানাতে আমার ভালো লাগে, খেতে খুব ভালো লাগে, বিকজ ইটস লাইট। তো এইটা যেটা, সেটা রেজালাতে ইনফ্যাক্ট কাজু বাদাম ইত্যাদি এগুলো পেস্টেজ দিই বাদামের। তো আজকে আর এগুলো কিছু করার এখন সময়ও নেই, আর ভিডিও করতে গিয়ে তো প্রচন্ড টেনশন হচ্ছে যে কি বলতে কি বলছি আর কি করতে কি করছি, দেখা যেতে পারে অখাদ্য খেতে হয়েছে, বাট ইটস ওকে। একদিন ভিডিওর জন্য নয়, রান্না খারাপই হলো, কি আর এসে যায়, ইটস ওকে। সুন্দর রং হয়েছে, দাঁড়াও আমি চেষ্টা করছি দেখানো। এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আলোটাও কেমন হচ্ছে তাও জানি না। একটা সুন্দর কাঁচা গন্ধটা একদম থাকবে না, সেটা মনে রাখতে হবে। এবং সুন্দর একটা হালকা ব্রাউন রং হয়েছে। তো এটা হওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আবার বলছি, হলুদ ছাড়া আলু ভাজতে হবে। হ্যাঁ, আলুটা একটু ভেজে দিলে ভালো লাগে, তোমরা সেদ্ধ করেও করতে পারো না ভেজে, কিন্তু আমার একটু ভাজতে ভালো লাগে। তো এই আলু দিলাম, এখানে অনেকটা তেল আছে দেখা যাচ্ছে, তেলটাকেও দিয়ে দিলাম। আমি এটার মধ্যে আর নতুন করে নুন মেশাচ্ছি না, কারণ আমি এটার মধ্যে নুন দিয়ে ভাজাই আছে। তো তোমরা অবশ্যই এই স্টেজে নুন দেবে, আমি আর নুন দিলাম না। নুনের পরে আমি যেটা দেব এটাতে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটাতে কাঁচা লঙ্কা ব্যবহার না করে দেখে নিলাম আবার, তারপরে দেখা যাচ্ছে ভিডিও করার চক্করে গোলমরিচের গুঁড়োর জায়গায় অন্য কিছু দিয়ে দিচ্ছি। তো যাই হোক, নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমার যেহেতু আগের থেকেই ভাজা আছে, সুতরাং আমার ভাজাটার জন্য অতটা চেষ্টা করতে হবে না বা অতটা সময় দিতে হবে না। কিন্তু তোমরা যদি না ভাজো তাহলে কিন্তু এটা সুন্দর একটু ভাজা ভাজা করতে হবে, তাহলে ভালো লাগে। তো এছাড়া আমার যেটা প্ল্যান আছে এখন অবধি, আমি এটার মধ্যে যেটা দেব সেটা হচ্ছে, আমার কাছে দুটো কায়দার মশলা আছে। একটা হচ্ছে
রেড চিলি ফ্লেক্স, এটা ভালো লাগে আমি দেখেছি গার্লিক পোটাটোর সঙ্গে। আর আমার কাছে একটা কেয়ার মিক্সড হার্ব আছে, এটাও আমি একটু দেব। আমি দেখেছি গার্লিকের সঙ্গে মানে রসুনের সঙ্গে এই কাঁচা লঙ্কা বা এগুলো না দিয়ে একটু আমি একটু কন্টিনেন্টাল বানাতে ভালোবাসি, তো আমার এই রেড চিলি ফ্লেক্সটা থাকে বাড়িতে, তো সেটা ব্যবহার করব। আর এখানে একটা মিক্সড হার্ব আছে, আমি কেয়া কোম্পানির ইউজ করি, তো এটাও কিন্তু একটু আমি ব্যবহার করব। এটা একটু পরে ব্যবহার করব। আপাতত আমার প্রথম কাজ হচ্ছে এটাকে সুন্দর করে ভালো করে নাড়া, এবং কিছুক্ষণ পরেই তোমরা দেখবে রসুন, আলু এবং বাটারের একটা সুন্দর গন্ধ বেরোয়। তো একটু ধৈর্য ধরে কিছুক্ষণ তোমরা নাড়তে পারো। আর নাড়তে নাড়তে বা রান্না করতে করতে আমি যেমন কখনো এখানে বসে থাকি না, আমার খুব ভালো লাগে আমি বাইরে গিয়ে ড্রয়িং রুমে বসে তখন আমার ফেভারিট সিরিজ দেখি বা মোবাইলে কোনো কাজ করি, বা এখন আমার একটা নতুন কাজ হয়েছে যেটা এই ভিডিও এডিটিং করা, গান খুঁজে বের করা, যেগুলো আমার কাছে একটা নতুন ওয়ার্ল্ড খুলে গেছে। এগুলো আমি সারাক্ষণ শিক্ষার্থীর মতন শিখে যাচ্ছি। তো এইগুলো তোমরা এই বসিয়ে চাপা দিয়ে অন্য কাজও কিন্তু করতে পারো, ঠিক আছে? তো আমার রান্না প্রায় দুটোই শেষের পথে। আমি সঙ্গে এই যে জিয়া ভরালি ভালো চা খাচ্ছি, আপনারাও খান, তোমরাও খাও। জিয়া ভরালির চা ইজ রিয়েলি রিফ্রেশিং। তো যাই হোক, আমার গার্লিক পোটাটো মোটামুটি সুন্দর একটা চেহারা ধরেছে, একটু দেখানোর চেষ্টা করছি। এরকম সুন্দর একটা ব্রাউন রং হয়েছে, এই যে ওয়েট, এরকম একটা সুন্দর ব্রাউন রং হয়েছে। এটাতে আমি যেটা করব এখন, একটু আগে যেটা বললাম, আমার বাই দ্য ওয়ে আমার হাত পরিষ্কার, তো এখানে একটু চিলি ফ্লেক্স দিলাম, আর কেয়ার মিক্সড হার্ব আমি ইউজ করি সেটা একটু দিলাম, আর এটা ভালো করে একটু নেড়ে নেব। আমি এই রান্নাটা শেষ করার পরে আমি ক্যামেরাটা নিয়ে এসে আমি ভেবেছি এখানে দেখাবো, কারণ ব্যাপারটা কি দাঁড়িয়েছে সেটা মোটেই এখান থেকে দেখা যাচ্ছে না। নেক্সট টাইম আই হ্যাভ টু লার্ন ইট, যে কিভাবে ভিডিও করতে হয়। ওপরে বোধহয় একটা কিছু ওই কায়দাটা বাই দ্য ওয়ে আমার কেনা আছে, কিন্তু আমি ওটা কিভাবে করে স্ট্যান্ড করে লাগিয়ে দিতে হয় যাতে রান্নাটা দেখা যায় সেটা আমি এখনো শিখিনি। বাট তারপরেও মনে হলো ঠিক আছে, একটু এরকম ভাবেই উল্টো পাল্টাই চেষ্টা করা যাক। তো এটা মোটামুটি আমি মিশিয়ে দিয়েছি যা যা মেশানোর, সঙ্গে 1 কাপ চা খেলাম। চিয়ার্স। এবার আমি এটাতে যাচ্ছি। এটা চিকেনটা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি একটুখানি এই রান্নাগুলোতে আমি সামান্য একটু চিনি দিতে পছন্দ করি, সামান্য। প্রায় 1 কেজি আমার চিকেন আছে, তাতে বাই দ্য ওয়ে আমি বলেছি কিনা মনে পড়ছে না, 2টো পেঁয়াজ আর 2টো রসুন, ও হ্যাঁ বলেছিলাম, সরি। তো আমি মাত্র 1টা টিস্পুন চিনি দিলাম। আচ্ছা, আর একটু দিলাম, একটু মিষ্টি ভালো লাগে এটাতে। অ্যাকচুয়ালি এটাতে যদি কাজু পেস্ট দেওয়া যায় বা কিশমিশ পেস্ট দেওয়া যায় তাহলে কিন্তু চিনি দেওয়ার আর প্রয়োজন হয় না, কারণ এটা এমনি একটু সুন্দর মিষ্টি মিষ্টি হয়। তো একটু চিনি দিলাম। এরপরে আমাকে এটাতে ক্রিম মেশাতে হবে। তো এই হচ্ছে ফ্রেশ ক্রিম। আমি দেখা যাচ্ছে, আশা করছি, আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পছন্দ করি। তো এই হচ্ছে ক্রিম, মোটামুটি 1 কেজিতে এটা 200 গ্রামের ক্রিম। তো আমি মোটামুটি 100 গ্রাম একটু দিলাম। অ্যাকচুয়ালি তোমরা যদি চাও পুরোটাও দিতে পারো, কারণ পুরোটা দিলে আমি দেখেছি ক্রিম অলওয়েজ টেস্টটাকে এনহ্যান্স করে, সুতরাং আর একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। তো একবার নেড়ে দিলাম। একটা জিনিস আমি জানি না সেটা ঠিক কি না ঠিক, একটা জিনিস আমি ফলো করি, সেটা হচ্ছে ক্রিম দেওয়ার পরে আমি কিন্তু অনেকক্ষণ ধরে যে ফোটাই সেরকমটা নয়। ক্রিম দেওয়া মানেই ব্যাপারটা গ্যাসটা কমিয়ে দিই এবং একদমই বেশি আর ফোটাই না। ওটা নর্মাল গরমে যতটুকু হয়, জাস্ট ক্রিমটা যেটা ঘন থাকে ফ্রিজে থাকার জন্য, আমি তো ফ্রেশ আনিয়েছি, তো ইট ইজ নট ঘন। তো এটা যেটা করি সেটা হচ্ছে এই গরমটাতেই কিন্তু ক্রিমটা মেল্ট করে যায়। হ্যাঁ, তো এটার কাজ মোটামুটি শেষ। আমাকে শুধু এটাতে একটু এবার গরম মশলা মেশাতে হবে।
এটারও কাজ শেষ। এটার একটা সুন্দর চেহারা হয়েছে আমি দেখতে পাচ্ছি। তো আমি একদম ভীষণভাবে হোপফুল যে ভিডিও করার চক্করে রান্নাগুলো আলটিমেটলি গোল্লায় যায়নি। তো সেটা আমি দেখাবো তোমাদের রান্নাগুলো চেহারা কেমন হলো। ওকে, তো এই হচ্ছে আমার বাটার গার্লিক আলু, আর এই হচ্ছে আমার সাদা চিকেন। ভালো হয়েছে দেখতে। এই যে খুব হালকা হয়, এটা ভালো লাগে খেতে। আমি একটু আগে টেস্ট করে দেখেছি, টেস্টটাও কিন্তু খুব ভালো লাগছে। আর তবে আমার কথায় খুব একটা পাত্তা দেওয়ার দরকার আছে বলে মনে হয় না, কারণ আমি যেহেতু নিজের রান্নার নিজে ফ্যান, আমি আগেই বলেছি, সুতরাং কতটা গুরুত্ব দেবে আমি তোমরা জানি না, বাট আমার কিন্তু খেতে দিব্যি লাগছে। আর এটাও খুব সুন্দর একটা চকচকে চেহারা হয়েছে। তো এই মোটামুটি আমার আজকের করা দুটো রান্না হলো। একটা হলো বাটার গার্লিক আলু, আর একটা হচ্ছে রেজালা বলার সাহস দেখাচ্ছি না, কিন্তু এটা কি বলা যায়, সাদা চিকেন বলতে পারো তোমরা। তো আজকের মতন আমার রান্না পর্ব এখানেই শেষ হলো। আশা করছি খুব প্রচন্ড বোর হওনি, আর রান্নাগুলো কেমন লাগলো দেখতে সেটা অন্তত আমাকে কমেন্ট করে জানিও, আর করে দেখতে পারো। আমার মনে হয় যে খুব খারাপ বোধহয় হবে না। হ্যাঁ, তো আর প্লাস যে রাঁধুনি যে রাঁধে সে আপনার মনের মাধুরী মিশায় বেশ কিছু মশলা অ্যাড করতে পারো। আমি যা যা করেছি সেখান থেকে কিছু বাদ দিতে পারো, অ্যাবসলিউটলি ইটস ইওর চয়েস। কিন্তু আমার মনে হয় যে ফর্মুলাটা আমি ফলো করেছি সেটা করলেও খুব একটা খারাপ হবে না। এনিওয়ে, আজকের মতন এইটুকুই। আমার ব্লগ যদি তোমাদের সবার দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে, ইউটিউব চ্যানেল গেছো দিদি, সেটাকে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে একটাই সুবিধা হয়, সেটা হচ্ছে পরপর আমি যে ভিডিওগুলো পোস্ট করি, আমি খুবই কম ভিডিও পোস্ট করি। উইকে একটা বড় ভিডিও, রবিবারের গল্প বলে, আর বাকি সপ্তাহে 2-3টে শর্টস পোস্ট করার চেষ্টা করি। সবসময় পারি না, চাকরির নানান প্রফেশনাল প্রেশার থাকে, বাট স্টিল আমার সামান্য কিছু ভিডিওর প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা কেমন লাগছে চ্যানেল সেটা প্লিজ জানিও। আজকের মতন এইটুকুই। আমরা নিশ্চয়ই পরবর্তী আরেকটা গেছো দিদির ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো ততদিনের জন্য ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। বাই বাই।